এবু ভাঙটি নেই 10 টাকা, তুই পরে দিস কেনে। আরে থো তুই, মরি কি বাসি তার ঠিক আছে, ওসব মাথায় থাকে নাকি? পরে তুমি জায়গা মতো আমার গলায় গামছা বেঁধে টানবা, তা হবে না, সে সুযোগ দিচ্ছি না। ভাঙাই দাও। বাড়ির পরে বিটি কচু শাক নিয়ে আইছে, ভাঙটি নেই আর একদিন এসে পয়সা নেবে। তোমার আসার দিন গুনতে গুনতে আমি টেনশনে মরে যাই। তা নিয়ে নিচি করা জালি জালি তকতকে সবুজ সবুজ দেখে কচুর পাতা, আস্তে আস্তে পাতাগুলো ধুয়ে নিয়ে তারপরে আবার কুচোই নিলাম। এইবার নিয়ে নিছি কয়টা সাগরের কাঁচা লইট্টা মাছ, শুকোই গিলি যার পা ধুলো থাকে না। শিল পাটার পর ফেলাই দিলাম রগ রগে কয়টা কাঁচা ঝাল। তারপরে নিলাম টেবিল চামচ খানিক ভর্তি করে কালো সর্ষে, খানিকটা নিয়ে নিছি নুন, বেশ একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া, আর অল্প কয়দানা জিরে। সুন্দর করে নিপিস করে একেবারে ছাপা ছাপা করে বাইটে নেবো। ব্লেন্ডারে বাটার দরকার নেই, তাহলে আবার পানি পানি প্যাচপেচে হয়ে যাবে না, মশলাটা শুকনো থাকাই ভালো। তারপরে দিচ্ছি হাফ চা চামচের মতন একটুখানি হলদির গুঁড়ো, আর ঘপ ঘপ করে বেশ খানিকটা সর্ষের তেল। এবার দিয়ে দিলাম 1 পিস পুরোটা লেবুর রস। তারপরে ফেলাই দিচ্ছি 2 টেবিল চামচের মতন টক দই। সুন্দর করে ছেনে চটকায় মাখাই নেব, মাছের গায়ে গায়ে মশলা লেগে যাক। এটা আবার রেস্টে রেখে দিতে হবে প্রায় 15-20 মিনিট। এই ফাঁকে কচু শাকটার একটা ব্যবস্থা করে নিই। কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম ঘপ ঘপ করে বালতি খানিক পানি আর একটুখানি নুন। গরম হয়ে ফুটে উঠলি চুলোর জালটা মিডিয়াম করে দিয়ে কচু শাকটা ফেলাই দিয়ে বেশি না 2-4 মিনিট ভাপাই নেব। গাল টাল যেন না চুলকায়, অত রিক্স নিয়ে লাভ আছে? শেষে পিঠ চুলকনি নিয়ে বসতে হবে না জিবলে চুলকানোর জন্য। এইবার ওই কচু শাকটা পানি থেকে তুলে নিয়ে এসে দিয়ে দিলাম মাছের মধ্যে। নিয়ে নিছি একটা স্টিলের টিফিন বাক্স, তার মধ্যে একে একে সব কচু শাক আর মাছ আলতো করে বসাই দিয়ে ঢালে দেবো ঘপ ঘপ করে আরো খানিকটা সর্ষের তেল। এইবার নিয়ে নিছি একটা সসপ্যান, ভর্তি করে বালতি খানিক পানি দিছি, তলে বসাই দিলাম আর একটা বক্সের ঢাকনা, তার উপরে টিফিন বাক্সটা বসাই দিয়ে উপরে আবার নুড়াটা ভর দিছি, না হলে কাটকুট হয়ে যেতে পারে। মিডিয়াম আছে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা। মুখ খোলার পর দেখো দিনই ঘিরানেরটা যা বেরোচ্ছে না। কাঁচা লইট্টা সিদ্ধ হতে সময় লাগে নাকি, একদম মুলায়েম সিদ্ধ হয়ে গেছে। নিয়ে নিছি গরম গরম ধোঁয়া ওড়া ভাত। একটু ভয়ে ভয়ে ছিলাম, তাই আগাম প্রস্তুতি 1 পিস লেবু নিয়ে এসে বইছি। তা বিশ্বাস কর বুন্ডি, চিপড়ানো লাগেনি। মশলা মশলা কচু শাকটা ভাতের সাথে মাখাই নিয়ে গালে যখন তুলে দিলাম রে সোনা, কি একটা স্বাদ যে জিভলে যে লাগলো। ওফ, একদম কড়া সর্ষের ঘিরান, সাথে একটু লেবুর রস দিলাম না, আবার টক দই দিছি, হালকা টক টক ফ্লেভার আছে। গাল চুলকানোর কোনো ভাবই নেই। আর মাছ সে তো মজে গেছে কচু শাকের মধ্যে। কাঁচা লইট্টা দিয়ে কচু শাক ভাপালি যে এত দারুণ কম্বিনেশন হবে তা আগে কিটা জানতো। বিশ্বাস করবন্ডি, যেইরাম স্বাদ লাগিছে আর একটুও গাল ধরিনি। তবে সব জায়গার কচু শাক কিন্তু আবার সমান না। ঝাল ঝাল হয়েছে বেশ, ঝাঁঝালো একটা ঘিরান আসতেছে, আর সাথে কচু শাক খাচ্ছি বোঝা যাচ্ছে। আর মাছ তো একেবারে জিবলের পর মোমের মতন বিছাই যাচ্ছে, নরম না। মাঝখানের বড় কাঁটাটা ছাড়া কাঁটা বাছাবাছির কোনো ঝামেলা নেই, এই কাঁটা ফোটে না। খাতে ফাইন স্বাদ লাগিছে। তো তোমরা একদিন খাইয়ে দেখে নে। চলে গেলাম, ধন্যবাদ।